আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। কি বলেন, ঠিক না ঠিক? ওরে হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, বিচার আচার শুরু হয়ে যাবে, যেদিন মানুষেরা কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে ছুটে বেড়াবে, মানুষগুলো একটা মাত্র নেকির অভাবে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে চলে যাবে। মায়ের কাছে চলে গিয়ে একটি মাত্র নেকির আবেদন করবে। মা সেদিন পরিচয় নেবে না, মা সেদিন তাড়িয়ে দেবে। লোকটি কাঁদতে কাঁদতে চলে যাবে তার বাবার কাছে। বাবার কাছে গিয়ে নেকির আবেদন করবে, বাবা পরিচয় নেবে না। লোকটি কাঁদতে কাঁদতে তার ভাইয়ের কাছে চলে যাবে, ভাই পরিচয় নেবে না। লোকটি কাঁদতে কাঁদতে বোনের কাছে চলে যাবে, বোন পরিচয় নেবে না। লোকটি কাঁদতে কাঁদতে তার স্ত্রীর কাছে চলে যাবে, স্ত্রীর কাছে চলে গিয়ে কান্না জড়িত কণ্ঠে বলবে, প্রিয়তম স্ত্রী, জীবনে যৌবনে কত আনন্দ উপভোগ করেছিলাম, তোমার জন্য আমি সুন্দর রকমারি শাড়ি ক্রয় করেছিলাম, বাজার থেকে কিনে নিয়ে এসে দিয়েছিলাম। ও স্ত্রী, আমাদের সুখের জন্য আমরা জীবনে কতই না কষ্ট করেছি। স্ত্রীর কাছে একটা মাত্র নেকির আবেদন করবে, যখন স্ত্রী পরিচয় গোপন করবে, তখন স্ত্রী পরিচয় না দিয়ে সুখান সুখান বলে তাড়িয়ে দেবে। ভাইরা আমার, স্ত্রী তাড়িয়ে দিবে, বোন তাড়িয়ে দিবে, ভাই তাড়িয়ে দিবে, জনম দুঃখী পিতা তাড়িয়ে দিবে, গর্ভে ধারিণী মাতা, আমাদের মাও সেদিন নেকি দিতে চাইবেন, আমাদেরকে তাড়িয়ে দিবে। অথচ লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার, মায়ের রেহেমে যেদিন আমরা আল্লাহর হুকুমে আমাদের পিতার, আমাদের বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি যেদিন আমরা মায়ের রেহেমে যেদিন আল্লাহর হুকুমে চলে গিয়েছিলাম, ভাইরা আমার, সেই দিন থেকে শুরু করে মা জননী 3 মাস 4 মাস ধরে খেতে পারেন নাই। শুধু তাই নয় ভাইরা আমার, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন, মা জননী 3 মাস 4 মাস খেতে পারেন নাই, বামন হয়ে গিয়েছে, যা খেয়েছেন তুলে ফেলে দিয়েছেন, খেতে পারেন নাই, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। আমাদের জন্য, আমাদেরকে সুস্থভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ করার জন্য আমাদের মা জননী আমাদেরকে গর্ভে করে কতই না কষ্ট করেছে। প্রিয় ভাইরা আমার, মা জননী কত কষ্ট করেছে, আমরা যদি আমাদের গর্ভবতী স্ত্রীর দিকে তাকায় নজর দেই, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো, ধারণা করতে পারবো। ভাইরা আমার, মা জননী 3-4 মাস খেতে পারেন নাই। শীতের রজনী, প্রচন্ড শীতের রজনী, মায়ের পেটে আমরা হাত দিয়ে গুতা মেরেছি, লাথি দিয়ে গুতা মেরেছি, পা দিয়ে গুতা মেরেছি, হাঁটু দিয়ে গুতা মেরে দিয়েছি। মা জননী প্রচন্ড শীতের রজনীতে একবার দেয়ালের সাথে হিলান দিয়েছেন, আরেকবার উঠেছেন, আরেকবার বসেছেন, একবার দাঁড়িয়েছেন, একবার একটু হাঁটাহাঁটি করেছেন। এইভাবে মা জননী সারাটা রাত পার করে দিয়েছেন। শুধু তাই নয় ভাইরা আমার মা যেদিন আমাদেরকে ভূমিষ্ঠ করার সময় হয়ে গিয়েছিল,
আমার দাদা দাদির কাছে অর্থাৎ মায়ের শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নিয়ে স্বামীর কাছে শেষ বিদায় নিয়ে কথাবার্তা বলে স্বামীর কাছে বিদায় নেয়, স্বামী গো একসাথে বহুদিন সংসার করেছি, ভুল ভ্রান্তি যদি হয়ে যায় আমারে মাফ করে দিও। তারপরে মা জননী আমার অপারেশন থিয়েটারে চলে যায় অথবা নির্জন রুমের মধ্যে চলে যায়। জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় যখন আমরা দুনিয়ার জমিনে আসলাম, ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমার টকটকে চেহারা, আমার ফুটন্ত চেহারা যখন মায়ের চোখের সামনে তুলে ধরা হলো, মা জননীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই মা জননীর মন থেকে, হৃদয় থেকে, আত্মা থেকে দীর্ঘ 10 মাস 10 দিনের পেটে ধরার কষ্ট আর প্রসব বেদনার সমস্ত কষ্ট আল্লাহ তাআলা মায়ের কলিজা থেকে মুছে সাফ করে দেয়। সম্মানিত ভাইরা, আমি যেই কথাটা বলছিলাম, কিয়ামতের ময়দানে আমাদের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যেই মা আমাদের পেটে অনেক কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছিলেন, শুধু তাই নয়, কলিজার 32টা নাড়ি ছেঁড়া যন্ত্রণা সহ্য করে মা জননী আমাদের দুনিয়ার মুখ দেখিয়েছেন, প্রসব বেদনা সহ্য করেছেন। সম্মানিত ভাইরা আমার, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমি জানি না আমার মতো কার যেন মা নাই, আমি জানি না আমার মতো মায়ের এতিম কারা আছেন, আমি জানি না বাবার এতিম কারা আছেন। মা জননীর কথা স্মরণ করুন, বাবার কথা স্মরণ করুন, মা বাবার কথা স্মরণ করে আমাদের এই বিশাল ওয়াজ মাহফিল, মসজিদের উপলক্ষে ওয়াজ মাহফিল, মসজিদের উন্নয়নে, মসজিদ বিনির্মাণের জন্য আপনারা প্রাণ খুলে দান করবেন। মৃত মায়ের চেহারাটা চোখের সামনে তুলে ধরেন, মৃত বাবার চেহারাটা চোখের সামনে তুলে ধরেন। মা বাবার কথা স্মরণ করে প্রত্যেক নামাজের শেষে নামাজ আনতে আপনারা দোয়া পাঠ করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় আমার রব, আমার পিতামাতা শৈশবকালে যেভাবে আমাকে লালন পালন করেছিল, মাবুদ গো, তুমি তোমার রহমতের কোলে আমার পিতামাতাকে তুমি লালন পালন করো। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, আমাদের মা আমাদেরকে অত্যন্ত কষ্ট করে দুনিয়ার মুখ দেখিয়েছেন, কি বলেন, ঠিক না বেঠিক? মা জননীর কষ্টের সীমা নেই। আমাদের প্রত্যেকের বাবা মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই মুসলমান একটু জোরে কথা বলেন, দরকার আছে না নাই? এই জন্য আমরা প্রত্যেক সময়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেক ফরজ নামাজের শেষে আমরা বাবা মার জন্য দোয়া করব। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? জি, সবাই পিতামাতার জন্য দোয়া করবেন। সম্মানিত ভাইরা, আমার মা, আপনার মা আমাকে অত্যন্ত কষ্ট করে এ দুনিয়ার মুখ দেখিয়েছেন। শুধু তাই নয়, মা জননী দীর্ঘ 2 বছর ধরে তার বুকের স্তন্য পান করিয়ে, দুধ খাইয়ে আমাদের কোলে পিঠে করে লালন পালন করেছিলেন। সম্মানিত ভাইরা, যেদিন দুনিয়ায় এসেছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে ক্ষুধা যদি লাগতো, ক্ষুধার যন্ত্রণায় যদি ছটপট করে মরেও যেতাম, আমাদের মুখে কোনো ভাষা ছিল না, কান্না ছাড়া। কি বলেন, ঠিক না বেঠিক? খিদা লাগলে আমরা কান্না করতাম, কান্না করতেই আমার কান্না মায়ের কলিজার তারের সাথে আল্লাহ তাআলা দুর্বিনীত এক মহব্বত পয়দা করে দিয়েছিলেন, যার কারণে আমি কাঁদি যখন, মা হাজারো কাঁদ ফেলে রেখে মা সন্তানকে কোলে নিয়ে এলে, ঠিক তখন। কি বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই মা আমাকে আপনাকে অত্যন্ত কষ্ট সহ্য করে আমাকে আপনাকে লালন পালন করেছে। সম্মানিত ভাইরা, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে আমার বিনীত আরজ, আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই,
মৃত বাবা মার কথা স্মরণ করে জীবিত বাবা মার কথা, জীবিত বাবা মার কল্যাণের জন্য, মুক্তির জন্য আমরা সবাই প্রাণ খুলে আজকে দান করব। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এই মাহফিল যেন সার্থক হয়, সফল হয়। সফলতায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে এসেছেন, আমরা যেন সুন্দরভাবে আমাদের মাহফিলটা সুন্দরভাবে যেন শেষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। কি বলেন, ঠিক না ঠিক? ওরে হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।